এটা খেয়াল রাখবেন, এটা আমার নসিহত। যে নসিহতটা আমি শিখেছি লাস্ট 1 মাসে। প্রতিনিয়তই কোনো না কিছু শিখছি, আমরা শেখার উপরে আছি। বিগত 1 মাসে একটা নসিহত শিখেছি এবং আমার উস্তাজ তিনি আমাকে এই কথাটা বলেছেন পার্সোনালি। তার কথা বলার আগেই এই লেসনটা আমি পেয়ে গেছি। আমি বললাম আপনি বলার আগেই আমি এটা শিখে ফেলেছি। নসিহতটা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাদের কাউকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো অন্তর্দৃষ্টি দান করেন বা কোনো কারামত বা নিয়ামত দান করেন খাস করে, যেটা হয়তো সবাই পায় না সাধারণত, তাহলে সবার সামনে বলতে যাবেন না। কারণ এমন হতে পারে যে জাহেল মানুষরা আপনার কথার অর্থ বুঝতে পারবে। এটা একটা শিক্ষা। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না, তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নেই। শেষ জামানায় কিন্তু মুমিন ব্যক্তিদের মধ্যে অনেক মুমিন ব্যক্তির স্বপ্ন কিন্তু সত্য হবে। কোরআনে এমনও দলিল আছে যে কাফেরের স্বপ্নও সত্যি হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা সূরা ইউসুফ, সেখানে আছে যে অমুসলিম দুজন ব্যক্তির স্বপ্ন সত্য হয়েছে। একজন এসে বলেছেন আমার মাথায় রুটি খেয়ে নিচ্ছে পাখি। আরেকজন বলেছে আমার হাতে ছিল শরাব, এই শরাব আমি পান করাচ্ছি বাদশাকে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে পান করাচ্ছে বাদশাকে সে নাজাত পেয়ে যাবে জেল থেকে, আর যার মাথা থেকে রুটি খাওয়া হচ্ছে তাকে শুলদণ্ড দেওয়া হবে। এখানে এই দুই ব্যক্তি কিন্তু মুসলিম নন। তো যেটা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে মুমিন ব্যক্তিকে সত্য স্বপ্ন দেখানো হতে পারে শেষ জামানায়, বেশি বেশি হতে পারে। তাই যখন ভালো কোনো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন আল্লাহর কাছে। খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলতে যাবেন না, বরং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ আমি খারাপ স্বপ্ন দেখেছি, এর থেকে তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খাস করে কোনো সত্য স্বপ্ন দেখান বা কোনো কারামত দেন বা স্পেশাল কিছু যেটা আপনি সবার মধ্যে পাচ্ছেন না, তাহলে সবার সামনে এটা বলার কোনো প্রয়োজন নেই। হতে পারে বেশিরভাগ মানুষই জাহেল হবে এবং জাহেলরা আপনার কথার গভীর মর্ম অনুধাবন করতে পারবে না। তো এই শিক্ষাটাও শিখে নেন। এখন নবীগণ